কুমড়া গাছটা মাশাআল্লাহ বড় হয়ে গেছে। এটার একটু 1G কাটিং করা হবে আজকে। আজকে 1G কাটিং করে দিলাম। আর এই কাটিংয়ের ফলে আরো বেশি শাখা প্রশাখা হবে। এখানে একটা গাছ আছে, এটারও 1G কাটিং করে দেই, তাহলে অনেক বেশি করে শাখা প্রশাখা আসবে। আর এইটার আগাটা কেমনে জানি কাটা আগেতেই ইঁদুরে খাইয়া ফেলেছে নাকি, গাছের মধ্যে তো মনে হয় ইঁদুর ধরে গেছে। সুন্দর একটা লাউ গাছ হয়েছে। অনেকদিন যাবৎ লাউ গাছটার এখানে আমি আসতেও পারতেছি না, দেখতেছিও না। এই হলো আমাদের নিচের শাকসবজি। বেগুন গাছ, সিম গাছ আছে, সিমের ফুল আসছে। সিম গাছের সাথে লাউ গাছ হইয়া লাউ গাছটা কেমন জানি হয়ে গেছে, এই জন্য এবার বেশি একটা লাউ ধরলো না। এই দেখেন আর দুইটা ধরছে। আর আছে কিনা নিচে খেয়াল করতেই, ওই যে ওইখানে আরেকটা আছে দেখা যায়, তা তো একটা ভালো না। আজকে একটু টোকাইনের শাক ওঠামো নিচের থেকে। এই সব রকমের শাক দিল, ওই লাল শাক গিলা হলো একসঙ্গে লো রান্না করবো। এগুলো সব ডাটাগুলা ডাটা দিয়ে আজকে না আরেকদিন নিয়ে রান্না করো, শাক ওঠাও। এই হলো গিয়া গ্রামের দৃশ্য। নিচে অনেক শাক, অনেক সুন্দর সুন্দর শাক দেখেন গাইস। এখানে একটা বরবটি গাছ উঠছে, এটা আর কি এমনি মাটিতে বসুক। এখানে অনেক শাক আছে, একটা গাছ আছে। এই যে দেখেন গ্রামে কি সুন্দর জিনিস হয় গাইস। লাল শাকগুলো অনেক সুন্দর, একদম টাটকা শাকগুলা। আজকে উঠাবো সবগুলো শাক। আর এই শাকের সাথে গ্রামীণ যে কিছু অন্য রকমের শাক উঠছে, অনেক শাক, কলমি শাক, তারপরে যে ডাঁটা শাক, অনেক শাক উঠছে। এখানে একটা কুমড়া গাছ উঠছে, এগুলো কাটিং করা হয়েছে আগেই। এই যেগুলো সব শাক। অনেকগুলো কচু শাক এর আগে উঠাই নিছি, আবার হইতেছে।